محمد وعلى آله وأصحابه أجمعين استغفار পড়ি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা সকলেই ইতিকাফের নিয়ত করি যারা এখনো করি নাই নিয়ত করে নেই যতক্ষণ মসজিদে থাকবো নফল ইতিকাফের নিয়ত করলাম তাহলে পুরা সময়টি আমার ইবাদতের অন্তর্ভুক্ত হবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সুস্থ রেখে তার এই কোরআনের বাণীর মর্ম বোঝার জন্য বসার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছে জান্নাতের কিছু আলোচনা, অর্থাৎ জান্নাতবাসীদের কি অবস্থা হবে, কীরকম সিচুয়েশন হবে, তাদের চেহারাগুলো কেমন হবে, এই আলোচনা চলছিল। এর আগের সপ্তাহে আলোচনা হয়েছে জাহান্নামীদের আলোচনা। তো এর আগের সপ্তাহে যা হয়েছে তা হলো সারসংক্ষেপে হলো জান্নাতীদের চেহারা হবে আলোক উজ্জ্বল, অনেক উজ্জ্বল হবে চেহারা, আলোকিত। আমি তখন বিস্তারিত আলোচনা করেছিলাম তার চেহারা কয় ভাগে বিভক্ত হবে, কখন কীরকম তার চেহারার ধরন হবে আলোচনা করেছি। এবং জান্নাতে প্রবেশ করবে কোন জান্নাত? ফি জান্নাতিন আলিয়া। রব্বুল আলামিন বলতেছেন জান্নাত হবে অনেক উঁচু মানের জান্নাত। সুবহানাল্লাহ, সাধারণ জান্নাত নয়, আলিয়া, অনেক উপরের। আলিয়া মানে অনেক উপরে। উপর কোন দিক দিয়ে? বলে যে সত্তাগত দিক দিয়ে উপরে। কেন? 7 আসমানের উপরে কি হবে? জান্নাত। তো উপরে এমনিতে 7 আসমানের উপরে। আর একটা হলো মর্যাদার দিক দিয়ে উপরে। কিসের দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে। কেন? ওই জান্নাতের মধ্যে কাকে দেখা যাবে? আল্লাহকে। তাহলে যে জান্নাতে বসে আল্লাহকে দেখা যাবে, এই জান্নাতের মতো দামি আর মর্যাদা সম্পন্ন কোনো জিনিস কিছু থাকতে পারে? পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফি জান্নাতিন আলিয়া, খুব দামি জান্নাতের মধ্যে রাখা হবে, যেখানে তোমরা আমাকে দেখতেই থাকবে শুধু সকাল বিকাল। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে দেখা যাবে না। লা তুদরিকুল আবসার, আমাদের এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। এই জন্য আমরা বলি আল্লাহ তাআলা নিরাকার। কেন বলি জানেন? আমাদের জানা মতো যত আকার রয়েছে, যত আকার আবিষ্কার হবে পৃথিবীতে, যত আকার আবিষ্কার হয়েছে, যত আকার আমরা কল্পনায় আনতে পারি, কোনো আকার কার নাই? আল্লাহ নেই। যত কল্পনা আপনি করেন যে আল্লাহ এরকম হতে পারে, না, এইরকম আকার চিন্তা করায় কুফরি। এই জন্যই আমরা বলি আল্লাহ নিরাকার। জান্নাতে দেখা যাবে অবশ্যই, কিন্তু আমরা যে আকার ধার্য করি, যে আকার আমরা চিনব, কোনো আকার আল্লাহর নেই। এই মর্মে আমরা বলি আল্লাহ তাআলা কি? নিরাকার। এবার আসেন
রব্বুল আলামিন জান্নাতের কিছু পরিচয় দিচ্ছেন। আমরা তো শুধু জানি জান্নাতে থাকলে অনেক লাভ, যা চাইবো তাই পাবো, সব পাবো। জান্নাতে থেকে যদি বলি যে আল্লাহ আপনার হাবিবের সঙ্গে দেখা করব, দেখা হবে না? হবে। রাসূলের সঙ্গে যখন দেখা হবে, আল্লাহ রাসূলের সঙ্গে খোশ গল্প করব না? আমরা খোশ গল্প করব। বলো তোমার বাড়ি কোথায়? বলো আল্লাহ রাসূলকে বলবো ইয়া রাসূল আল্লাহ বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? ঢাকায়। ঢাকায় কোন জায়গায় ছিলা? ভোট দিতে বলবি। কোথায় নামাজ পড়তে? আফতাবউদ্দিন মসজিদে। নামাজ ঠিক মতো পড়ছিলা? জি। ও তাহলে এই জন্য তুমি সুন্নতের উপর ছিলা? ইয়া রাসূলুল্লাহ জি। তাহলে এই জন্য জান্নাতে আসছো। আর যদি এমন হয়, আচ্ছা বলো তো তুমি সুন্নতের উপর ছিলা, আর যদি রাসূলের সামনে আমার জবানটা বন্ধ থাকে, কেন ছিলাম তো না, মিথ্যা কথা তো ওখানে নাই। জান্নাতে মিথ্যা আছে? মিথ্যা নেই। ইয়া রাসূলুল্লাহ ছিলাম না। আচ্ছা তুমি দাড়িও রাখো নাই? ইয়া রাসূলুল্লাহ খুব অনেক পরে রাখছি, ধরেন অনেক পরে রাখছি। এরপরে বলবে আচ্ছা আমার সব সুন্নত আদায় করছিলা? একবারে সুন্নত, নামাজ, নফল, তাহাজ্জুদ সব করছিলা তো না? যদি সে সব করে থাকে তাহলে গল্পটা হবে খুব জমবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে সব করেছি, আপনার বিষয়ে আমার জীবন উৎসর্গ করেছি। রাসূল আনন্দিত হবে, আপনি আনন্দিত। আর যদি বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু কিছু করছি, তো আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছে তার অসীম কুদরতে, অসীম ক্ষমতায়, অসীম রহমতে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাতে দিয়েছেন। দিতে পারে না? দিতে। গুনাহগারকে তো জান্নাতে দিবেন। এখন জান্নাতে গিয়ে আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাবো, সাক্ষাৎ হবে, জিজ্ঞাসা করবে সুন্নত কি কি পালন করছো, চুপ রইলাম, তাহলে এই মজমাটায় এই গল্পটা কি জমবে? জমবে না। এই জন্য রাসূলের সঙ্গে খোশ গল্পটা যেন খুব আন্তরিক হয়, এই জন্য দুনিয়াতে আমাদের কি করতে হবে? খুব সুন্নতের উপর চলতে হবে, যেন কিয়ামতের দিন জান্নাতে যেহেতু আমি যা চাবো তাই দেবেন, তো রাসূলের সঙ্গে সাক্ষাৎটাও যেন আমার কিসের হয়? আনন্দের হয়। যেন না বলতে না হয় আমি সুন্নত পালন করি নাই, মিথ্যা তো নাই। তো জান্নাতে আসছো কেন তুমি? কিভাবে আসলে? আল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাই দিছেন। তো ঠিক আছে যাও গা, জান্নাতে চলে যাও, ওখানে গিয়ে আরাম করো। বুঝুন এই ব্যাপারটা? এই জন্য রাসূলের সঙ্গে খোশ গল্প, খোশ আলাপ যদি করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? সুন্নতের পাবন্দী হতে হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবো, যা কামনা করব, সব আল্লাহ তাআলা দিবেন, যা চাবেন। এইটা আমরা জানি, এতটুকুই তো জানি। তো আজকে আমরা একটু বিস্তারিত জানবো। বিস্তারিত আল্লাহ তাআলা বলতেছেন, তাও বিস্তারিতর মধ্যে আংশিক কিছু বলতেছেন। সেটি হলো লা তাসমাউ ফিহা লাগিয়া। হে আমার মুমিন বান্দারা শোনো, জান্নাতীরা, জান্নাতের আশা করো। সেখানে লা তাসমাউ, সেখানের তাসমাউ এর দ্বারা উদ্দেশ্য হলো ওই চেহারাগুলো শুনতে পাবে না। চেহারাগুলো অর্থ কি বলছিলাম? চেহারার মালিক মানে মানুষ, তোমরা চেহারাগুলো শুনবে না, মানে চেহারাওয়ালারা, জান্নাতীরা, জান্নাতীরা শুনতে পাবে না। ফিহা সেই জান্নাতে লাগিয়া, অনর্থক কথা, কোনো মিথ্যা কথা শুনতে পাবে না। কারো গালি দেওয়া শুনতে পাবে না, কাউকে মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ, এইরকম আড্ডা, অনর্থক বেহুদা কথাবার্তা কিছুই থাকবে না। সেখানে কি থাকবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা মারিয়ামের মধ্যে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা শুনতে পাবে না কেউই, ইল্লা সালামা, শুধু সালাম থাকবে। হুর গিলমানরা আসবে, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওখানকার পরিবেশটা শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি, শান্তি। সেখানে শুধু শান্তি আর শান্তি। পরস্পরের তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, সুবহানাল্লাহ পড়তে থাকবে, আল্লাহু আকবার পড়তে থাকবে। এ তাসবিহ তাহলিল তাহমিদ জিকির আজকার, এইটাই জান্নাতের মধ্যে মানুষের কি হবে? কথাবার্তা হবে। এইটা হবে মানুষের কি সেখানকার রুহের খোরাক। লা তাসমাউ ফিহা লাগিয়া, শুনে রাখো এগুলো সব ঘটবে, কিন্তু কোরআনই বলছে। কোরআনে কোনো হরফ ভুল আছে? নাই। আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে জান্নাতের মধ্যে অনর্থক কথাবার্তা কিচ্ছু শুনতে পারবে না। দুনিয়াতে যেরকম গালাগালি, মিথ্যা তহমত, মিথ্যা সাক্ষী, কত কিছু করে মানুষ, সেখানে কিছুই থাকবে না, সব সত্য আর সত্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণা, আনহার, নহর। আইনুন এর অর্থ হলো নহর, প্রবাহিত নহর থাকবে। জারিয়া যেটা প্রবাহিত নহর থাকবে। কিসের প্রবাহিত নহর? আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন
মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, রব্বুল আলামিন বলেন জান্নাতি ব্যক্তিদের দৃষ্টান্ত হলো এই। মাসালুল জান্নাতিল্লাতি, জান্নাতের অবস্থা হলো এই, সেটা বলতেছে কোন জান্নাত? উইদাল মুত্তাকুন, যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মুত্তাকিদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। সেই মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, সেই জান্নাতের অবস্থা হলো কি? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। পরিষ্কার আল্লাহ তাআলা বলতেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। হে আমার বান্দারা শোনো, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতের মধ্যে থাকবে আনহারুন, অনেক নহর থাকবে, অনেক প্রস্রবণ থাকবে। মিম্মা ইন, পানির, গায়রি আসিন, নির্মল পানি, পরিষ্কার পানি। আমাদের ঢাকা শহরে পানি যেরকম পরিষ্কার করে খেতে হয়, ফুটিয়ে খেতে হয়, ফিল্টার করে খেতে হয়, রব্বুল আলামিন বলেন এগুলো কিছুই লাগবে না, একেবারে পিওর পানি সেখানে তোমরা পাবে। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন, সেখানে নহর থাকবে মিন লাবানিন, দুধের নহর। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, সেটা বাসি হবে না। দুনিয়ার নহর যেরকম বাসি, দুনিয়ার দুধ যেরকম বাসি হয়ে যায়, আগের দিনের দুধ পরের দিন গরম করলে কি হয়ে যায়? ছানা হয়ে যায়, টক লাগে, লাগে কি না? রব্বুল আলামিন বলেন তোমাদের দুধের নহরগুলো কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কি হবে না? পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, স্বাদ কখনো কি হবে না? পরিবর্তন হবে না। ওয়া আনহারুন মিন খামরিন, খামরুন মনে হলো মদ, শরাব। ওয়া আনহারুম মিন খামরিন, জান্নাতে থাকবে তোমাদের জন্য শরাব, মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে, আখিরাতে তার কোনো মদ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। তার অর্থ হলো দুনিয়াতে তুমি খেয়ে ফেলেছো এই বিষাদ, এরকম যেটাকে তিক্ত মদ, যেটা কি একবারে তিক্ত লাগে, কষ্ট করে খেয়ে একটু কি তোমরা কি হয়ে যাও? নেশা করো। এটা তো একেবারে একটা কষ্টকর, এই জিনিসটা কষ্টের পরও নেশা করার জন্য খাও। জান্নাতের মধ্যে যে মদ হবে, যে শরাব হবে, এই শরাবের মতো স্বাদ পৃথিবীতে কেউ কল্পনা করতে পারেনি। এটাই বলতেছে ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, পানকারীদের জন্য সেটা কি হবে? খুব সুস্বাদু হবে। সুবহানাল্লাহ। মদটা, শরাবটা কি হবে? এই শরাবের নহর হবে। শরাবের নহর কটা হলো? নহর তিনটে হলো। এই যে দুনিয়ার মধ্যে যে নেশাদ্রব্যগুলো আছে, কোনোটাই কি সুস্বাদু? আমার জানা নেই, কিন্তু বইয়ের মধ্যে যা আমি পেয়েছি, পত্র পত্রিকায় বা তাফসিরে যা পেয়েছি, এই মদগুলো হলো সব কি লাগে? তিক্ত লাগবে, অথবা কি লাগে? একটা মানে কষ্টা ভাব, খুব কষ্ট করে খায়, ঝাঁজ বা এমন একটা কষ্ট করে খাওয়ার পরে গিয়ে কি শুরু হয়? তার ভেতরে উতাল পাতাল অজ্ঞান আর কি হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। তারপরে সে পুরা পৃথিবীর বাদশা হয়ে যায়। মনে করো পুরা পৃথিবী তার। বলে যে এই কষ্ট করে শরাব খায়, এই যেমন ধরেন আপনার তামাকটা কি খুব ভালো? এই যে গুল যে মানুষ খায়, গুল কি খুব মজা লাগে? গুল মজা লাগে না। গুল আমার জীবনে একবার আমি গুল একবার নিয়েছিলাম। আমাদের ওইদিকের যারা কামলা কাজ করে তাদেরকে বিড়ি অথবা গুল দিতে হয় কাজ করতে হলে। আমি ছোটোবেলায় দিতাম, মানে আমাদের কাজ করতো কামলাদেরকে বিড়ি গুল, এটা নিয়ম দিতে হইতো। তো একবার আমি একটু গুল নিয়ে মুখে দিছিলাম, মাথা ঘুরে পড়ে গেছে। তাহলে তো এই যে গুল, কোনো কি নাই, মজা নাই, একেবারেই মাথার সাথে সাথে কি হয়ে যায়? মানুষকে একবার অজ্ঞান করে ফেলে। তো এই যে বিষাদ জিনিস তারা নেওয়ার পরে কিছুক্ষণ পর হয়তো তারা কি পায়? একটু হয়তো কি পায়, তারা আনন্দ পায় কিনা জানি না, এর হয়তো বা পায়। বিড়ি খায়, এই যে তামাক দিয়ে যা বানায়, যত নেশা, জর্দা বলেন, আরও যত কিছু আছে, এইগুলো করে তারা কি করে? আনন্দ ভোগ করতেছে, কিন্তু খাইতে কিন্তু মজা লাগে না। ধরেন পান যারা খায়, পান যখন প্রথমে চাবায় খুব কি ভালো লাগে? লাগে না কিন্তু। আমিও তো মাঝে মাঝে পান খাই, পান খাওয়ার সময় চাবান দিলে কি হয় না? মজা লাগে না, একবার একটা কষ্ট ভাব লাগে। এটাকে ফালাই দিয়ে পরেরটা একটু কি লাগে?
ভালো লাগে। তাহলে দেখেন এত কষ্টের পরে অনেক পরে গিয়ে কি পাওয়া যায়? মজা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের যে এই যে নেশা বা এই যে তোমাদের দুনিয়াতে নেশা যে তোমরা করতেছো, কত কটু, কত তিক্ত, কত একটা প্রাথমিক অবস্থাটা কি খারাপ, তবুও নেশা করো। এই নেশা যদি তোমরা দুনিয়াতে করো, আখেরাতে এগুলো পারবে না, এগুলো পাবে না। এই মদ তোমরা আখেরাতে শরাব পাবে না। আখেরাতে শরাবের যে নহর থাকবে এটা তোমাদের ভাগ্যে জুটবে না। এর অর্থ হলো সে জান্নাতেই যাবে না। কারণ জান্নাতীদের জন্য তো নহর থাকবে। তা যার নহর নাই সে কোথায় নেই? জান্নাতে নেই, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়াতে যে মদ খাবে, নেশা করবে, আখেরাতে সে জাহান্নামে যাবে। কারণ আখেরাতে সে কি পাবে না? শরাব পাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতীদের জন্য আরো কি থাকবে? মিন আসালিন, মধু থাকবে, মুসাফফা, পরিশোধিত। যে মধুটা কি হবে? অনেক পরিশোধিত, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশোধিত। কোনো কি থাকবে না সেখানে? কোনো মম বা এমন কোনো ময়লা কুচলা থাকবে না। এরকম মধু পাওয়া যায় কিনা? আমাদের দেশে যায়। কিন্তু এই যত পরিশোধিত মধু আমরা পাই, এর চেয়েও কোটি 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 গুণ বেশি পরিশোধিত কোথায় পাওয়া যাবে? জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোনো ময়লা থাকবে না। এইরকম এই রব্বুল আলামিন বলতেছেন, একবারে পরিষ্কার অতি সত্য কথা। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, তোমাদের জন্য সেখানে থাকবে আসালুন, আসামিন, ওয়া আনহারুম মিন আসালিন, মধু, মুসাফফা মানে পরিষ্কার পরিশোধিত মধু থাকবে। নহর কয়টা হলো? 4টা নহর। এইটাই শুধু সংক্ষেপে ইঙ্গিত করে আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে থাকবে আনহার, আইনুন মানে ঝর্ণা থাকবে। কতটি ঝর্ণা? 4টি ঝর্ণা থাকবে। জারিয়া সেটা হবে কি? প্রবাহিত, প্রবাহিত। আইনুন জারিয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আইনা ফিহা তুসাম্মা সালসাবিলা, জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে তুসাম্মা, আর এই ঝর্ণার নাম হবে সালসাবিল। কি নাম হবে? সালসাবিল। কিছু গাড়ির নাম আছে না সালসাবিল? অনেক বাড়ির নাম সালসাবিল, মানে শুনতে ভালো লাগে, কানেও ভালো লাগে শুনতে, নামও রাখছে সালসাবিল। জান্নাতি জিনিসের নাম তো ভালোই হবে। হ্যাঁ, জান্নাত শুনলে মনটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায় নাকি? সালসাবিল জান্নাতের একটা কিসের নাম? নহরের নাম। তো এটা শুনলে কানটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এই জন্য মানুষ তার গাড়ি বাড়ি এগুলোর নাম কি রেখে দেয়? সালসাবিল। কত সুন্দর নাম সালসাবিল। সালসাবিল অর্থ যেটা খুব সহজে গিলে ফেলবে, সহজে ভেতরে যাবে। মধু মনে করেন খাওয়ার সময় খুব সহজে ভেতরে যাবে। শরাব খাবেন, সহজে ভেতরে যাবে। যত খাবেন এটাকে খুব মানে খুব, আমরা যে খাওয়ার সময় কি করে বলি এটাকে বলে মানে ঢোক গিলি, এরকম ঢোক গেলতে হবে না, অটোমেটিক স্বাদ অনুভব করবেন আর ভেতরে চলে যাবে। আপনারা ঢেঁড়স দেখছেন না? ঢেঁড়স যখন পাকানো হয় এটা ভাতের সঙ্গে মিক্স করে খাইলে কি হয়? সহজে চলে যায়। আমাদের অঞ্চলের ভাষায় একটা তরকারি আছে, এটাকে বলে শুল্কা আর পেলকা আমাদের রংপুরের ভাষায়। এটা পাট পাট শাক আর কচু পাতা মিলে কি বানানো হয়? এটাকে একটা ঘাটি বানানো হয়। মানে এটা খেলে ভাতের সঙ্গে বাচ্চারা খুব পছন্দ করে। এটা খেলে এটা আপনার গিলতে হয় না, অটোমেটিক কোথায় চলে যায়? ভিতরে চলে যায়। তো জান্নাতে সালসাবিল, এই যে নহরে যে পানীয়গুলো হবে এগুলো একেবারে সালসাবিল, ভেতরে দেওয়ার সাথে সাথে এখানে আটকিবে না, অটোমেটিক ভেতরে চলে যাবে। তো এত সহজ জান্নাতের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নহর তৈরি করেছেন। সেটি রব্বুল আলামিন বলতেছেন ফিহা আইনুন জারিয়া, প্রবাহিত। কীরকম প্রবাহিত? বলে জান্নাতি যেখানে ওই নহরটা নিয়ে যেতে চাবে, আল্লাহর নির্দেশে নহর সেখানে চলে যাবে। এমন না যে আগে থেকে নহর এই পর্যন্ত সীমিত, এখান থেকে আর কোথাও কি করা যাবে না। আর সেখানে এমন কোনো হবে না যে গর্ত করার সিস্টেম হবে না। এরকম নদী, আমাদের দেশে যেরকম নদী খনন, এর খননের সিস্টেম নেই জান্নাতে। সব লেভেল। আপনি বলতেছেন আল্লাহ আমার নহরটা এখানে লাগবে, অটোমেটিক নহর সামনে চলে আসবে। যে পানিটা এদিক পানির নহর মনে করেন, এদিক ওদিক ছড়িয়ে যাবে কিনা, যে না, সুন্দরভাবে আসবে। সামনে থামাইয়া দেবে কে? আল্লাহ তাআলাই। বাস এখান পর্যন্ত, এই পর্যন্ত থাকবে নহর। আপনি দেখতে পাবেন নহর চলে আসছে, কত সুন্দর পরিষ্কার ওখানকার কি অবস্থা হবে, ব্যবস্থা কত সুন্দর হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত থাকবে জান্নাতে চতুর্দিকে। নহর প্রবাহিত, যেখানে নিয়ে যাবেন আপনি সেখানে চলে যাবে নহর, সেখানে চলে যাবে।
এটাই বলতেছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। জান্নাতের মধ্যে আরেকটা জিনিস থাকবে, সুরুরুন, সারিরুনের বহুবচন, পালং, খাট পালং। পালং দেখছেন না আপনারা? এখন তো পালং পাওয়া যায় না, এগুলো জাদুঘরে চলে গেছে। জাতীয় জাদুঘরে গিয়ে দেখেন পালং আছে, কত প্রকারের কি কি সব ওখানে পাওয়া যাবে পালং। তো এইরকম পালং, এই পালং এর চেয়ে অনেক উন্নত মানের কি হবে পালং সেখানে থাকবে জান্নাতে। তো পালংয়ের কথা আল্লাহ তাআলা বলতেছেন ফিহা আইনুন ফিহা সুরুরুম মারফুআ, সেখানে খাট এবং পালং সেখানে হবে মারফুআ, অনেক উঁচু, অনেক উঁচু পালং হবে, পালংগুলো অনেক উঁচু। আমরা যে খাটে শোবো, যে পালঙ্গে আরাম করব, যে পালঙ্গে বসবো শুবো, এই পালংটা অনেক উঁচু হবে। সুবহানাল্লাহ, কেমন উঁচু হবে দেখেন, মারফুউন আনিল আরদি কাইরতিফাইস সামাই আনিল আরদ। জান্নাতের পালং যেখানে আরাম করব কত উঁচু হবে, বলে পৃথিবী থেকে আসমান কত উঁচু, এইরকম জান্নাত থেকে পালং এত উঁচু হবে। সুবহানাল্লাহ, কেন হবে জানবেন না? বলবো, সব বলবো। আমরা আধুনিকতায় কোথায় গেছি, আর আল্লাহ তাআলা কত কত আগে কি করে ফেলছেন এগুলো, হ্যাঁ ঠিক করে রাখছেন, বানায় ফেলছেন। এই যে এত উঁচু কি হবে পালংগুলো হবে, এই পালংগুলো যখন জান্নাতীরা বলবে আমি একটু পালঙ্গে উঠতে চাই, তখন পালং আস্তে করে নিচে আসবে, সিঁড়ি কিসের মতো, এই যে লিফট, লিফট দুম করে নিচে চলে আসবে। পালঙ্গে উঠবেন, আবার চরচর করে কোথায় চলে যাবে, একবারে এত উঁচুতে চলে যাবে, উপরে চলে যাবে। কেন উপরে যাবে? বলে যে এই জন্য উপরে যাবে দুই কারণে। একটি হলো সেখানে উঠে সে তার যে পুরা জান্নাতটা, যে জান্নাত তাকে দেয়া হয়েছে, এই জান্নাতের আয়তন কত বড় জানেন? নিম্ন জান্নাতির একটা জান্নাতের আয়তন হবে, স্বাভাবিক গতিতে যদি সে ভ্রমণ করে তাহলে 2000 বছর লাগবে। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত কাকে দেওয়া হবে? একজন জান্নাতীকে। এটি বলা হচ্ছে আকাল্লু মুলকিন ফিল জান্নাহ মাসিরাতা আলফাই আমিন। 2000 বছর ভ্রমণ করতে লাগবে জান্নাতটা দেখতে। এই জান্নাত, এই তার শাসন, এই তার পৃথিবী, অর্থাৎ তার জান্নাতকে দেখার জন্য সে পালঙ্গে উঠবে, অনেক উঁচুতে নিয়ে যাবে, সেখান থেকে স্পষ্ট তার কি দেখবে, তার পুরা জান্নাতকে সে দেখতে পাবে। এই জন্য এত উঁচু করা হয়েছে তার পালংগুলো। আরেকটি কারণ হলো আমাদের এই পৃথিবীতে মানুষ মহাকাশে যায় না, যায় কিনা? কিসের জন্য যায়? আনন্দ ফুর্তি করার জন্যই তো যায়। এখন তো টিকিটও পাওয়া যাচ্ছে মহাকাশে যাওয়ার, কত কোটি টাকা টিকিট কাটলে যাওয়া যায়, সেখানে গিয়ে আনন্দ উল্লাস, হ্যাঁ কত কিছু করে সেখানে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আর কত দূর যাইবা, ওই তো মহাকাশেই তো গেছো, তো এটা তো নমুনা একটা তোমাদের দুনিয়া দেখে দিয়েছে, এই পালংগুলো এর চেয়ে উপরে চলে যাবে। সুবহানাল্লাহ, মহাকাশে তোমরা কি আনন্দ করো, জান্নাতের এইরকম পালঙ্গে এর চেয়ে উপরে গিয়ে সেখানে তারা কি করবে, আনন্দ করবে। কি আনন্দ? নিরবচ্ছিন্ন ঘুম পারবে তারা, নিরবচ্ছিন্ন সেখানে আনন্দর যত ভোগের যত প্রকারের তার কামনা বাসনা থাকবে, সেখানে কি করতে পারবে তারা, এই তার লাইফ তার ভোগ করতে পারবে সেখানে। কোথায়? উপরে উঠে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ফিহা সুরুরুম মারফুআ, অনেক উঁচু কি হবে পালং খাটগুলো হবে, অনেক উঁচু হবে, উপরে চলে যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন যে এগুলো কিভাবে নামবে, আবার কিভাবে উপরে উঠবে এগুলো, হ্যাঁ এগুলো ওঠার উপরে ওঠার, এখন না আমরা লিফটের মাধ্যমে বুঝি, আগের আহলে আরবরা তো কি ছিল না, লিফটও ছিল না, আর এমন কোনো সিস্টেম ছিল না, কেমনে নিচে নামবে, কেমনে এত উপরে উঠবে? প্রশ্ন থাকে কিনা? রব্বুল আলামিন একটু পরে বলতেছেন যে এই প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে হে মুমিন বান্দারা, তবে মনে রাখো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। কেন তুমি কি উট দেখো নাই? উট যখন তোমাকে নিয়ে বহন করে তখন উট কি দাঁড়িয়ে থাকে না বসে যায়? যারা মক্কা মদিনে গেছেন বা বাংলাদেশে যারা উটের পিঠে উঠছেন, তারা কি উট দাঁড়ানো অবস্থা উঠছেন না উট আগে বসছে? উট বসে বসছে, তারপরে তার পিঠে উঠছে, তারপরে উট উপরে উঠছে। তাহলে তোমরা কি দেখো না উট কিভাবে তোমাদেরকে উপরে উঠায়? এইরকম এই পালংগুলো শুরুর এই শারীরগুলো, এই পালংগুলো নিচে নামবে, এরপরে তোমরা উঠবে, তোমাদেরকে নিয়ে কোথায় উঠবে? সেগুলো উপরে যাবে, গিয়ে তোমাদের সব রাজত্ব দেখাবে, তোমাদের সিংহাসন তোমাদেরকে উপরে নিয়ে পুরা রাজত্ব ভ্রমণ করাবে। তুমি যদি উঠতে চাও বাস তোমাকে নিয়ে উঠবে, পুরা জান্নাতে তোমাকে নিয়ে উঠতে থাকবে। এই হলো পালং। এইটাই ইঙ্গিত করতেছেন রব্বুল আলামিন
ফিহা সুরুরুম মারফুআ, সেখানে অনেক উঁচু উঁচু কি থাকবে, পালং থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকওয়াবুম মাউদুআ, এবং সেই জান্নাতের মধ্যে থাকবে আকওয়াব, কুবুনের বহুবচন। আকওয়াব মানে পানপাত্র, গ্লাস, গ্লাস থাকবে, এরকম গ্লাস থাকবে যার কোনো হাতল নেই। যে গ্লাসের হাতল নেই, কোনো দিকে হাতল আছে? নেই। হাতল থাকলে সেটাকে কি বলে? মগ। তো হাতল ছাড়া যেটা, সেটা হলো তুমি যে দিকে ইচ্ছা সেই দিক দিয়ে পান করতে পারবে। তো এই মগগুলো বানানো হয়েছে কোরআনের তাফসীর থেকেই মূলত। এই যে গ্লাসগুলো, যে কোনো যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে পানি পান করতে পারবেন। এটি রব্বুল আলামিন বলতেছেন সেখানে ওয়া আকওয়াবু মাউদুআ, সেখানে থাকবে এইরকম গ্লাস, মাউদুআ প্রস্তুতকৃত এবং সংরক্ষিত। আমি জান্নাতি, আমার অনুমতি ছাড়া, আমার হাত লাগানো ছাড়া সেটা খুলবে না, একবারে ইনটেক থাকবে। সুবহানাল্লাহ, ইনটেক, সংরক্ষিত, মাউদুআ, আমার জন্য তাকে বানানো হয়েছে। অন্য কেউ হাত দিলে কাজ হবে না, অন্য কেউ যদি খুলতে চায় কাজ হবে না, আমি একমাত্র খুলতে পারবো, আপনি একমাত্র খুলতে পারবেন, এই জান্নাতীরাই শুধু খুলতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকওয়াবুম মাউদুআ। মাউদুআর অর্থ একটি হলো তার জন্যই সংরক্ষিত, আরেকটা হলো প্রস্তুতকৃত। এখান থেকে একটা সামাজিকতার রীতিও শিখাচ্ছেন আল্লাহ তাআলা। যে ব্যবহৃত যে জিনিসগুলো থাকে পরিবারের মধ্যে, বাড়ির বাসার মধ্যে, ওটা সুনির্দিষ্ট জায়গায় রাখার নিয়ম। সুনির্দিষ্ট জায়গায় রাখলে একটা ডিসিপ্লিনে থাকে, একটা জান্নাতি মেজাজ তৈরি হয়। আপনি মনে করেন পানি খাওয়ার গ্লাস প্রতিদিন ওই জায়গায় রাখবেন, তাহলে আপনার খুঁজতে আর কি লাগবে না, টেনশন করতে হবে না। আপনি পানি খাওয়ার পরে যেখানে সেখানে রাখলেন, তো পরের বেলায় আবার কী হবে, টেনশন হবে। আপনি উজু করার পরে গামছা দিয়ে হাত মুছে যেখানে সেখানে ফালাই দিলেন, পরের বার উজু করতে গিয়ে আবার কি লাফালাফি দৌড়াদৌড়ি, গামছা কই গেল আমার, ব্যস্ত। খানা খাওয়ার পর হাত মোছার তোয়ালে এক জায়গায় রাখেন, প্রতিদিন সেখান থেকে কি করেন, হাত মোছেন, তাহলে পেরেশানি নেই। কিন্তু যখন যেখানে সেখানে ফেলবেন তখন কি হবে, একটা অস্থিরতা। তো আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে জান্নাতের মধ্যে এমন কোনো পেরেশানি নেই। যে এই যে নহরগুলো, চারটা নহর যে আমি বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আকওয়াবুম মাউদুআ, এই নহরগুলোকে, নহরের চতুর্দিকে গ্লাসগুলো সাজানো, সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ, উঁচু থাকবে না, উপরে থাকবে না যে সেখান থেকে নামায় খেতে হবে, না, নিচে থাকবে, সাজানো থাকবে এবং ইনটেক, সংরক্ষিত থাকবে। বাস আপনি খাওয়ার পরে আবার ওখান থেকে পানি নিয়ে কী করতে পারবেন, খেতে পারবেন। ওয়া আকওয়াবুম মাউদুআ, আকওয়াব বলা হয় হাতল ছাড়া যে গ্লাস। কোরআনে রয়েছে ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে 18 নম্বর আয়াত। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, বলে জান্নাতীদের চতুর্দিকে চিরকুমার যে কিশোররা রয়েছে তারা কি করবে, হাঁটা চলা করবে, কি নিয়ে, বিআকওয়াবি ওয়া আবারিক। বিআকওয়াব, আকওয়াব কি নিয়ে, গ্লাস নিয়ে, পানপাত্র, কিসের, শরাবের, কিসের, মদের, কিসের, পানির, কিসের, মধুর। এই শরাব নিয়ে ঘুরতে থাকবে, শুধু ঘুরতে থাকবে যে স্যার লাগবে, স্যার লাগবে, লাগবে, এরকম বলতে থাকবে, বলতে থাকবে। শুধু জান্নাতীদেরকে বলবে, জান্নাতীর সঙ্গে যে তার স্ত্রী থাকবে, জান্নাতীর সঙ্গে স্ত্রীও থাকবে। কিন্তু এমন না যে স্ত্রীর জন্য আর একটা জান্নাত, আপনার জন্য আর একটা জান্নাত, এমন না। স্বামীর সঙ্গে স্ত্রী থাকবে। স্বামী স্ত্রী হলেন সেখানকার কি মেন। অনেকে প্রশ্ন করে হুজুর পুরুষদের জন্য জান্নাত, মহিলাদের জন্য কি? মহিলাদের জন্য জান্নাত। তো মহিলারা, পুরুষের যদি তার কি থাকে, হুর থাকে, তাহলে মহিলাদের জন্য গেলমান থাকবে না কেন? প্রশ্ন থাকে কিনা? সেখানে হুর যে থাকবে পুরুষদের জন্য, এই হুরগুলোকে পরিচালনা করবে কে? স্ত্রী। স্ত্রী হবে লিডার, হুরদের মধ্যে স্ত্রী হবে লিডার। তাহলে স্ত্রীর সম্মান ঠিক থাকলো কিনা? স্ত্রী যদি বলে যে তুমি কি এখানে বসো, সে বসবে, তুমি ওটা উঠবে, কার কার নির্দেশে? আর স্ত্রীর নির্দেশ পাবে কার থেকে? স্বামী থেকে। কথা কি বুঝছেন? এই জন্য এখানে প্রশ্ন আসার সুযোগ নাই যে পুরুষদের জন্য হুর থাকবে, মহিলাদের জন্য গেলমান কই, এরকম এরকম ওখানে প্রশ্নই আসবে না। এরকম কোনো মাথায় কোনো জেহেনে কোনো প্রকারের চিন্তাও আসবে না তার। এরপরে দেখেন বিআকওয়াবি ওয়া আবারিক, এই গেলমানরা, গেলমান অর্থ হলো, বিলদান অর্থ হলো চিরকুমার, যারা কখনো বিবাহ শাদী করে নাই, করবো না, এরকম জান্নাতি যে বিলদান। এখন এরা কারা? অনেকে বলছেন যারা নাবালিগ অবস্থায় মারা গেছে তারাই হবে এরকম কি কাফেরদের সন্তান যারা নাবালিগ অবস্থায় মারা যায়। অমুসলিমদের সন্তানরা বালেগ হওয়ার পর মারা গেলে তো জাহান্নামী, নাবালেগ অবস্থায় মারা গেলে তো তারা কি না, মুকাল্লাফ না, অর্থাৎ শরীয়তের বিধান তার উপর কি হবে না, প্রযোজ্য হবে না। তো সে কোথায় যাবে? এখানে ওলামায়ে কেরাম অনেক মত দিয়েছেন। সর্বশেষ প্রাণিধানযোগ্য হলো যে সে জান্নাতীদের খাদেম হবে,
জান্নাতীদের কি হবে? খাদেম। কাফেরদের, অমুসলিমদের নাবালিগ সন্তানরা মারা গেলে এরা জান্নাতে স্বতন্ত্র জান্নাত পাবে না, এরা জান্নাতীদের খাদেম হবে। তো এই যে বিলদান হলো এরা চিরকুমার। অথবা কেউ কেউ বলছেন ওখানে আল্লাহ তাআলা স্বতন্ত্র বিলদান তৈরি করবেন, বানাবেন চিরকুমার। এই চিরকুমাররা এই পানপত্র নিয়ে নিয়ে ঘুরবে যে স্যার লাগবে, স্যার মধু লাগবে নাকি পানি লাগবে, না এটা কি লাগবে আপনার বলেন, শুধু নির্দেশ দেন। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়ায়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, চিরকুমাররা তারা এরকম পানিও নিয়ে ঘুরতে থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক, কিসের পানি, কিসের পানপত্র? বিআকওয়াব, হাতল ছাড়া পানপত্র নিয়ে, হাতল ছাড়া গ্লাস। ওয়া আবারিক, হাতলওয়ালা। আবারিক বলা হয় মগ নিয়ে, হাতল, হাতল নিয়ে তার হাতল হাত দিয়ে ধরে বলবে স্যার লাগবে কিনা। সব পরিষ্কারভাবে কে বলে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এরপরে বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, বলে যে শরাব ভর্তি কি থাকবে? গ্লাস থাকবে তাদের হাতে। লা ইউসাদ্দাউনা ফিহা ওয়া লা ইউনজিফুন, বলে এই শরাব পান করলে কি হবে না? লা ইউসাদ্দাউনা, মাথা ব্যথা হবে না। একটু মদ খেলে মাথা ব্যথা হয় না? যারা মদ খায় তারা হয়তো জানেন মাথা ব্যথা হয়। তারা মাথা ব্যথা কি যন্ত্রণা করে, নেশা না করলে মাথা ব্যথা হয়ে যায়। হ্যাঁ, নেশা না করলে বাড়ি ঘরে সব ভাঙচুর করে ফেলে যারা নেশা যারা করে। বলে যে এই মদ, জান্নাতের এই শরাব খেলে কোনো প্রকার কি হবে না? মাথা ব্যথা হবে না। ওয়ালা ইউনজিফুন, বেকারগ্রস্ত হবে না, হাই হুতাশ বেকারগ্রস্ত এমনও হবে না। সে স্বাভাবিকভাবে থাকবে, শুধু সেখান থেকে সে কী করবে? ভোগ করবে, তৃপ্তি লাভ করবে শুধু। এখান থেকে একটা দোয়া শিখে দেয়, রুকিয়া শিখিয়ে দিই। কাহারও যদি মাথা ব্যথা হয়, কোন ব্যক্তির মাথা ব্যথা হচ্ছে, তখন আপনি এই আয়াতটি পড়বেন। কোন আয়াতটি? লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, 7 বার পরে মাথায় ফু দেবেন, ইনশাআল্লাহ মাথা ব্যথা কী হয়ে যাবে? ভালো হয়ে যাবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এটি 7 বার পরে মাথায় ফু দেবেন, ইনশাআল্লাহ মাথা ব্যথা কী হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আরও অনেক রুকিয়া রয়েছে, সূরা আলাম নাসরা পড়তে পারেন, এরকম বিভিন্ন কিছু আয়াত রয়েছে। এগুলো আপনি আমল করে ফু দিয়ে চিকিৎসা করে দেখেন, ইনশাআল্লাহ এর ফল পাবেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আকওয়াবুম মাওদুআহ, এবং সেখানে গ্লাস থাকবে সংরক্ষিত। ওয়া নামারিকু মাসফুফা, এবং সেখানে থাকবে ওয়া নামারিকু, উপাদান বালিশ থাকবে, মাসফুফা, সারিবদ্ধভাবে থাকবে। যখন আপনার ইচ্ছা আমি এখানে বসবো, বাস সাথে সাথে কি আপনি বসে একটার উপর হেলান দেবেন, আরেকটার উপর কি রাখবেন? বসবেন। এরকম আরামের ব্যবস্থা সারিবদ্ধভাবে তারা বুঝাতে চেয়েছেন রব্বুল আলামিন, যে এটি সারিবদ্ধ এমন যে তুমি সেখানে বসার আগেই তোমার চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দরভাবে সেটাকে সাজানো হবে যে তুমি যাওয়ার আগে তোমার দৃষ্টি কী হয়ে যাবে? আনন্দে কি একবার আনন্দিত হয়ে যাবে। সেখানকার কারুকাজ দেখে তুমি কি হয়ে যাবে? মুগ্ধ হয়ে যাবে। তারপরে সেখানে তোমার আরাম করতে মনে চাবে, একটু বসি। এটা বলতেছেন ওয়া নামারিকু মাসফুফা, সেখানে যে উপাদান বালিশগুলো থাকবে সেগুলো একেবারেই সাজানো থাকবে এবং খুব সুসজ্জিত থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, এবং সেখানে থাকবে আপনার গালিচা। আমরা যে গালিচার খুব আকাঙ্ক্ষা করি, যদি গালিচার একটা কি থাকতো, আমার কিছু থাকতো, এই যে গালিচা, সেখানে এরকম গালিচা, বিছানা, সর্বোন্নত মানের গালিচা, সর্বোন্নত মানের সেখানে বিছানা থাকবে। মাবসুসা, বিছানো, এমন না যে আমাকে গিয়ে বেড করতে হবে, এমন না, একবারে বিছানো থাকবে সে জান্নাতের মধ্যে। এই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের কি করলেন? গুণাগুণ বর্ণনা করলেন। এই যে গুণাগুণগুলো যে বললেন, কি বললেন? সেখানে থাকবে পালং, সেখানে থাকবে ঝর্ণা, সেখানে থাকবে গ্লাস, সেখানে থাকবে আপনার বালিশ, সেখানে থাকবে গালিচা। যেগুলো কথা বললো আমরা দুনিয়াতে পাই না? পাই তো। কিন্তু ব্যাপারটা হলো জান্নাতে এগুলো একটাও থাকবে না। আমরা দুনিয়াতে যা দেখেছি, দুনিয়াতে যত গ্লাস দেখছি, এমন কোনো গ্লাস কোথায় পাবেন না। নাম থাকবে এটা কাসুন, এটা গ্লাস, নাম হবে এটার নাম গ্লাস, কিন্তু বলে যে কই দুনিয়ার গ্লাস, এটা গ্লাস তো এক না। দুনিয়ারটা না কি দেখছি, এটা এত সুন্দর গ্লাস, সর্বনাশ, একেবারে ভিন্ন। শুধু নামগুলো থাকবে, কিন্তু কি থাকবে না? কোনো মিল থাকবে না। এখানকার বিছানা যা দেখতেছি জান্নাতের সঙ্গে কোনো মিল নাই, একেবারে আলাদা। এখানে যে আমরা কি গালিচা, জান্নাতের গালিচার সঙ্গে কোনো মিল থাকবে না। এখানে যে বালিশ, উপাদান, বালিশের বাংলা কি? বালিশ কিন্তু উর্দু শব্দ, আর বাংলা হলো উপাদান। আমরা অনেকেই জানি না উপাদান বাংলা শব্দ। এর আমি ছোটোবেলায় আমার এক মাস্টার স্যার একজন শিখিয়েছিলেন, বালিশ কিন্তু বাংলা শব্দ না, কিন্তু আমরা বাংলা ব্যবহার করি। তো এই যে জান্নাতের মধ্যে বালিশ, দুনিয়ার যে বালিশ, আখেরাতের বালিশ এক হবে না, ওখানে গিয়ে দেখবেন যে আলাদা। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন
ফালা তা'লামু নাফসুন, কোনো নফস কোনো ব্যক্তি জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, বলে যে তার নেক আমলের বদলায় যে তাকে যে যাজা দেওয়া হবে, এই যাজাটা তার চক্ষুকে এত শীতল করবে, সে কি যাজাটা পাবে সে কখনো জানবেই না দুনিয়াতে। তা'লামু, সে জানে না, একেবারে আলাদা হবে। যা কল্পনা করতেছি কল্পনার বাহিরে হবে সেগুলো। এই কথাটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কি বলেছেন? লাইসা ফিল আখিরাতি মিম্মা ফিদ দুনিয়া ইল্লাল আসমা ফাকাত, বলে যে দুনিয়াতে যত কিছুর নাম আমরা, লাইসা ফিল আখিরাত, দুনিয়াতে যত কিছুর নাম আমরা দেখি জানি, আখিরাতের মধ্যে এগুলো কিছুই থাকবে না, শুধু নামটা থাকবে। দুনিয়াতে যা কিছু আমরা কি দেখতেছি কোনোটাই কি থাকবে না, আখিরাতে থাকবে না, শুধু কি থাকবে, শুধু নামটা থাকবে আখিরাতে। কিন্তু সব আলাদা। দুনিয়াতে আপেল, আখিরাতের আপেল হবে আলাদা। দুনিয়াতে আপনার কি আঙ্গুর, আখিরাতের আঙ্গুর হবে আলাদা, স্বাদ আলাদা, আকার আলাদা, আকৃতি আলাদা, সব আলাদা হবে, শুধু নামটা থাকবে। শুধু কি থাকবে, নাম থাকবে। এই হলো জান্নাতের অবস্থা। দুনিয়ার সঙ্গে, দুনিয়ার জিনিসের সঙ্গে জান্নাতের কোনো জিনিসের তুলনা করা নিষেধ, তবে আর নামটা শুধু থাকবে। এই হলো রব্বুল আলামিনের জান্নাতের কিছু গুণ কীর্তন করলেন, কিছু পরিচয় দিলেন যে এইগুলো জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা যেন আপনাকে, আমাকে, আমাদের সকলকে জান্নাতের এই নিয়ামতগুলো আমাদের সকলকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله.